যতই 2026-এর বিধানসভা নির্বাচন কাছে আসছে, ততই পশ্চিমবঙ্গের নির্বাচনী পারদ ক্রমশ বেড়ে চলেছে। কে হবেন পশ্চিমবঙ্গের আগামী দিনের নতুন মুখ্যমন্ত্রী? কার হাতে থাকবে রাজ্যের কোষাগারের চাবি? আসুন আমরা আজকে সেই ব্যাপারটা নিয়ে একটু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে নিই। এবারের নির্বাচন পূর্ববর্তী অন্যান্য নির্বাচনের থেকে অনেকটাই আলাদা রকমের হতে চলেছে। একদিকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে পার্টি দীর্ঘদিন ধরে রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে, আর অন্যদিকে রয়েছেন বিজেপি, কংগ্রেস, বাম দলের পাশাপাশি অন্যান্য বিধানসভা নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, যারা প্রত্যেকেই নিজ নিজ পার্টির বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন উন্নয়নশীল স্বচ্ছ ভাবমূর্তি দেখিয়ে জনতার কাছ থেকে ভোট গ্রহণ করতে চাইছে। এখন প্রশ্ন একটাই, সত্যি কি তাহলে রাজ্যে নতুন করে পরিবর্তন আসবে, নাকি তৃণমূল কংগ্রেস আবারও তাদের পূর্বেকার বিভিন্ন নির্বাচনে জয়লাভের পাশাপাশি এবারেও তারা তৃণমূল কংগ্রেস পরিচালিত নতুন সরকার গঠিত করবে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা বিভিন্ন এপিসোডের মাধ্যমে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে রাজ্যে 23টি জেলার প্রতিটি জেলা ধরে ধরে এক একটি এপিসোডের মাধ্যমে এক একটি জেলার পুঙ্খানুপুঙ্খ সম্ভাব্য ফলাফল, একটি ইলেকশন ওপিনিয়ন পোল তুলে ধরার চেষ্টা করছি। এই এপিসোডও তার ব্যতিক্রম নয়। এই এপিসোডে আমরা আপনাদের দেখাবো আজকের আলোচ্য জেলাটিতে যে সকল বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেগুলিতে কোন রাজনৈতিক দল জয়ী হতে চলেছে, সমগ্র জেলাটিতেই বা কোন কোন রাজনৈতিক দল কটি আসন পেতে পারে, আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে কোন দল এগিয়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে। আসুন এই ব্যাপারেই একটু বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সাজিয়ে গুছিয়ে কিংবা অগোছালোভাবে একটু আলোচনা করে নিই। প্রথমেই আমরা একটু জেনে নেব এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়া বিভিন্ন রাজনৈতিক দলগুলি বর্তমানে কোন পরিস্থিতিতে বিলংস করছে। তৃণমূল কংগ্রেসের কথায় প্রথমে আসি, যেহেতু তারা রাজ্যের বর্তমান শাসক দলের ক্ষমতায় রয়েছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি প্রস্তাব এনেছে ইতিমধ্যে, এবং সেই সঙ্গে প্রতিবাদও জানিয়েছে। সেটা হয়তো আপনাদের অনেকেরই জানা রয়েছে, আবার অনেকেরই হয়তো সে বিষয়টা একটু গুরুত্ব দেন না, বা সেটাকে অনেকটা অজানার মধ্যেই রয়ে গেছে। যেখানে 1905 এবং 1947-এর পর তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গকে দ্বিখণ্ডিত করার একটা পরিকল্পনা চলছে। বিজেপির প্রচেষ্টাকে এই নিন্দা এবং বিরুদ্ধতা এবং সেই সঙ্গে প্রতিবাদ করছে বর্তমানে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে বিজেপির নানান শীর্ষ নেতৃত্ব দাবি করছেন যে পশ্চিমবঙ্গের সীমানাকে পুনরায় নির্ধারিত করা হোক, যার মধ্যে কিছু অংশ উত্তর পূর্ব বা কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আসা দরকার। পশ্চিমবঙ্গের পক্ষে এই বিভাজন এমন এক আঘাত যা পরবর্তীকালে কখনোই পূরণ করা সম্ভব হবে না। তাহলে বিজেপি কেন এই পরিকল্পনা নিচ্ছে? তর্কের খাতিরে এটা বলা চলে যে এই বিভাজন প্রত্যক্ষ পরোক্ষভাবে উভয়ের ক্ষেত্রেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরই লাভ রয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষে কিন্তু এই বিভাজন অনেকটাই হানিকর হতে পারে। এই রকম একটা রাজনৈতিক পটভূমি, উত্তেজনাময় পরিস্থিতিতে আগামী 2026-এর বছর শুরু হতে না হতেই মার্চ এপ্রিল মাস করে বিধানসভা নির্বাচন হতে চলেছে রাজ্যের মোট 23টি জেলায়, রাজ্যের মোট 294টি বিধানসভা আসনে। পশ্চিমবঙ্গে এক্ষেত্রে কোন দল কটি আসনে জয়ী হতে চলেছে সে ব্যাপারে আমরা পুঙ্খানুপুঙ্খ বিগত এপিসোডে আলোচনা করেছি। তবে এই এপিসোডে একটি নির্দিষ্ট জেলা নিয়ে, সেই জেলায় কোন দল কটি আসন পেতে চলেছে, কোন দলের জয়লাভের সম্ভাবনা চরমভাবে বিরাজ করছে, সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা একটু ধৈর্য সহকারে, একটু আগ্রহ ভরে এপিসোডটা দেখুন, তাহলে কিন্তু আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা বিষয় জানতে পারবেন। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে, কিছু বলার থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। 2026 বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল, বাস্তব পরিস্থিতি এবং বর্তমান ধারণা থেকে এবং বিভিন্ন তথ্য, বিভিন্ন খবরের চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সেই সঙ্গে বিভিন্ন রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু আজকের এপিসোডে আমরা জলপাইগুড়ি জেলা নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি। জলপাইগুড়ি জেলায় মোট বিধানসভা আসন রয়েছে 7টি। জলপাইগুড়ি জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ভাগে অবস্থিত। জেলাটির পূর্বে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা, পশ্চিমে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা, উত্তরে ভুটান রাষ্ট্র এবং দক্ষিণে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা এবং বাংলাদেশের পঞ্চগড় জেলা অবস্থিত। এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়, জলপাইগুড়ি জেলার চতুর্সীমা। জলপাইগুড়ি জেলার সদর শহর ও জেলার প্রধান শহর হলো জলপাইগুড়ি। এছাড়াও এটি বিভাগীয় হেডকোয়ার্টার শহর এবং প্রশাসনিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ।
উত্তরবঙ্গের জেলাগুলির বিচার কার্য পরিচালনা করার জন্য কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি শহরে চালু করা হয়েছে গত 2011 সালে। এই শহর একটি সাংস্কৃতিক শহর হিসেবেই বিরাজমান, খ্যাতমান। জলপাইগুড়ি জেলার লোকসভা ইতিহাসটা যদি একটু লক্ষ্য করি তাহলে বিগত বেশ কয়েকটি বছর ধরে বিভিন্ন দল এখানে কিন্তু তার শাসন কার্য চালিয়ে গিয়েছে। 2024 সদ্য হয়ে যাওয়া 18তম লোকসভা নির্বাচনে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ডক্টর জয়েন্দ্র কুমার রায় 7,66,568 ভোটে বিজেপিকে জয়ী করেছেন। তার ঠিক 5 বছর আগে 2019 সালে 17তম লোকসভা নির্বাচনে ঠিক একই প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় 7,60,145 ভোটে বিজেপিকে জয়ী করেছেন। কিন্তু তার ঠিক 5 বছর আগে অর্থাৎ 6ষ্ঠদশতম লোকসভা নির্বাচনে 2014 সালে তৃণমূল কংগ্রেস থেকে বিজয় চন্দ্র বর্মন 4,94,773 ভোট পেয়ে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন। কিন্তু তার ঠিক 5 বছর আগে অর্থাৎ রাজ্যে পালা বদলের ঠিক পূর্বের ইতিহাসটা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি 2009 সালে 5ম লোকসভা নির্বাচনে মহেন্দ্র কুমার রায় 4,69,613 ভোট পেয়ে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে সিপিএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অব মার্ক্সবাদকে কিন্তু এখানে জয়ী করেছেন। এবার আমরা আসবো 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াইয়ে। 2026-এর বিধানসভা নির্বাচন কিন্তু লড়াই হতে চলেছে মূলত দুই পক্ষের মধ্যে। একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আর অপর দিকে রয়েছে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী। সদ্য শুভেন্দু অধিকারী কিন্তু 2021-এ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই এখানে লড়াই কিন্তু সেই ঘরে ঘরে লড়াই, ঘর শত্রুর মধ্যে লড়াই। সেই লড়াইয়ে কোন দল এবার জয়ী হতে পারে সেটাই এখন দেখা। তবে তার আগে একটা সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জলপাইগুড়ি জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এই মুহূর্তে আপনারা পেজে দেখতে পাচ্ছেন, ধূপগুড়ি বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 15 নম্বর বিধানসভা আসন। জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসন, কেননা জলপাইগুড়ি জেলায় মোট 7টি বিধানসভা আসন রয়েছে এবং আমরা জানি যে কোনো লোকসভা কেন্দ্রেই কিন্তু কম করে কিংবা বেশি করে 7টার মতো বিধানসভা কেন্দ্র থাকে। বেশি হলে 8টাও যায়, আবার কম করে 6টাও কিন্তু থাকে। তবে এখানে জলপাইগুড়ি জেলায় লোকসভা আসন রয়েছে কিন্তু একটি, এবং সেই লোকসভা আসনের অন্তর্গত ধূপগুড়ি বিধানসভা আসনটি রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 15 নম্বর বিধানসভা আসন, যা জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত। আসনটি এসসি অর্থাৎ শিডিউল কাস্ট বা তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত। 2021-এ বিষ্ণুপদ রে এখানে 1,04,668টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা শতাংশের হিসেবে দেখা যাচ্ছে 45.64%। মার্জিন হয়েছিল বিরোধী দলের থেকে 4,255টি ভোট বেশি, জয়ী হয়েছিল বিজেপি দল। তার ঠিক 5 বছর আগে 2016-র চিত্রটা ছিল একেবারে অন্যরকম। এখানে 90,781 ভোট পেয়ে মিতালি রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন, বিজেপির থেকেও 19,264টি ভোট বেশি পেয়ে। তার ঠিক 5 বছর আগে 2011 চিত্রটা লক্ষ্য করুন। এখানে সিপিএম প্রার্থী মমতা রায় 42.25% করে বিরোধী দলের থেকে 73,644টি ভোট এখানে বেশি পেয়েছিলেন। তবে 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই ধূপগুড়ি বিধানসভা আসনটিতে ডক্টর জয়ন্ত কুমার রায় এই আসন থেকে 1,06,651টি ভোট পেয়ে বিরোধী দলের থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে 6,318টি ভোট বেশি পেয়েছিলেন। এখন প্রশ্ন হলো 2026-এর নির্বাচনে এই কেন্দ্রে কে জয়ী হতে চলেছে? লড়াই হবে সেই দ্বিমুখী লড়াই অর্থাৎ এআইটিসি এবং বিজেপির মধ্যে। তবে এই লড়াই হাড্ডাহাড্ডি হলেও এই কেন্দ্রে কিন্তু বিজেপি বারংবারই ফল ভালো করেছে। 2024-এ দেখুন সদ্য হয়ে যাওয়া 18তম লোকসভা নির্বাচনে বিজেপি এখানে জয়ী হয়েছে। আবার ঠিক একইভাবে তার আগে 2021-এ দেখুন বিজেপি এখানে জয়ী হয়েছে এবং বিপুল ভোটে জয়ী হয়েছে, লক্ষাধিক ভোটে জয়ী হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু হিসাব বলেই দিচ্ছে এখানে বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে তৃণমূল এখানে ভালোভাবে পরিশ্রম করবে, লড়াই করবে, কিন্তু এখানে লড়াই করলেও জয়ী হতে পারবে না সেরকমই কিন্তু সমীক্ষা বলছে, সেরকমই কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিন্তু সেটাই বলছে। চলে যাব পরবর্তী বিধানসভা আসন, ময়নাগুড়ি বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 16 নম্বর বিধানসভা আসন।
এই আসনটি জলপাইগুড়ি লোকসভারই অন্তর্গত। আসনটি শিডিউল কাস্ট অর্থাৎ তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত রয়েছে। বিধায়ক কৌশিক রায় 2021 সালে এই কেন্দ্র থেকে 1,15,306টি ভোট পেয়ে 48.84% পার্সেন্টেজ করেছিলেন এবং বিরোধী দল তৃণমূল কংগ্রেসের থেকে 45,369টি ভোট বেশি পেয়ে বিজেপিকে এখানে জয়ী করেছিলেন। স্বাভাবিকভাবেই তার ঠিক 5 বছর আগে অর্থাৎ 2016 চিত্রটা হয়েছিল একেবারে অন্যরকম। এখানে দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনন্তদেব অধিকারী এখানে বিরোধী দলের থেকে 34,907টি ভোট বেশি নিয়েছেন এবং ওনার প্রাপ্ত ভোট ছিল 2016 সালে এই কেন্দ্র থেকে 1,837টি। বিজয়ী দল এআইটিসি। তার ঠিক 5 বছর আগে দেখুন অন্য চিত্র। 2011 নির্বাচনে প্রাপ্ত ভোট 84,887। তবে এবারে তৃণমূল নয়, বিজেপিও নয়, রয়েছে কি সিপিএম। অর্থাৎ সমগ্র রাজ্যে যখন পালাবদল ঘটছে, তৃণমূলের জয় জয়গার চলছে, তৃণমূলের বিজয় উৎসব চলছে, ঠিক তখনই কিন্তু এই ধূপগুড়ি বিধানসভা আসনটিতে সিপিএম প্রার্থী অনন্তদেব অধিকারী এখানে জয়ী হচ্ছেন। অর্থাৎ সিপিএম থেকে এখানে জয়ী হচ্ছেন। কিন্তু তার ঠিক 5 বছর পরেই দেখুন অনন্তদেব অধিকারী সিপিএমকে এখানে জয়ী করলেও এরপর 2016 তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসে জয় দেওয়ার সাথে সাথে কিন্তু তিনি এখানে তৃণমূল কংগ্রেসকে জয়ীও করেছেন। অর্থাৎ এখানে প্রার্থী যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভোট গ্রহণের ক্ষেত্রে, সেটাও কিন্তু যেন এখানে অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেই দেখুন 2021-এ 5 বছর পরেই বিজেপি এখানে ক্ষমতায় এসেছে। আমরা দেখতে পাচ্ছি এই ময়নাগুড়ি বিধানসভা আসনটিতে বিভিন্ন সময় 5 বছর অন্তর অন্তর কিন্তু সরকার চেঞ্জ হয়েছে। আবার দেখুন 2024-এ এখানে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় 4,745টি ভোট তৃণমূলের থেকে বেশি অর্জন করেছেন। ওনার প্রাপ্ত ভোট ছিল 2024-এ 1,12,763টি। 2024-এর অষ্টাদশতম লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচন দুটিতেই কিন্তু বিজেপি এখানে ভালো ফল করেছে। স্বাভাবিকভাবেই হিসাব কিন্তু এখানে বলে দিচ্ছে আগামী 2026-এ বিজেপি কিন্তু জয়ী হতে পারে। তবে সম্ভাব্য বিধায়ক হতে পারেন ডক্টর জয়ন্ত কুমার রায় কিংবা কৌশিক রায়। এখন আপনারা বলবেন যে সাংসদ হলেন এই 2024-এ সদ্য অষ্টাদশতম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে, তাকে আবার কী করে বিধানসভাতে আপনি নামাচ্ছেন? কী করে আবার তিনি বিধানসভা টিকিট পেতে পারেন? দেখুন, সেক্ষেত্রে বলি, বঙ্গ বিজেপি কিন্তু বর্তমানে ধীরে ধীরে কিন্তু অনেকটা নিচে নেমে যাচ্ছে, তারা হারতে বসেছে। এখন মরণ বাঁচনের লড়াই বিজেপির কাছে, আবার অপরদিকে তৃণমূলেরও কাছে। কিন্তু তৃণমূলের যেভাবে জয় জয়কার চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে এই বিষয়টা নিয়ে ভাবার কিছু নেই, কিন্তু বিজেপির ভাবার বিষয় রয়েছে। স্বাভাবিকভাবেই তারা কিন্তু এখানে যে মনোজ টিগ্গা জয়ী হয়েছেন, আবার কখনো এই যে ডক্টর জয়ন্ত কুমার রায় জয়ী হচ্ছেন, এই যে সাংসদ স্থানীয় যে নেতা নেত্রীরা জয়ী হয়েছেন, তাদেরকে কিন্তু পুনরায় এখানে বিধানসভাতে নিয়ে আসতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা ঠিক যে বিধায়ক হয়ে গেলে তাদেরকে এই সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হবে, কেননা একই সঙ্গে দুটো পদ সামলানো মোটেই সম্ভব নয়। ভারতীয় গণতন্ত্র বা ভারতীয় সংবিধানের সেটা বিরোধী। স্বাভাবিকভাবেই সেখান থেকে যদি রিজাইন করেন, সেক্ষেত্রে আবারও এই যে বিধানসভা উপনির্বাচন হলো, ঠিক একইভাবে কিন্তু তখন লোকসভা উপনির্বাচন হবে। তখন আবার এরাই কি করবে, অর্থাৎ বিধানসভা থেকে আবার লোকসভাতে গিয়ে ভোটে লড়বে। এইরকমই কিন্তু ভারতীয় কনস্টিটিউশন বা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধানে কিন্তু সেরকমই একটা সুযোগ সুবিধা রয়েছে, যে কারণে কিন্তু ব্যাপারটা ঘটার সম্ভাবনা থেকে যায়। পরবর্তী বিধানসভা আসনের দিকে চোখ রাখবো, যেটা জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি বিধানসভা আসন, অর্থাৎ সেই সদর শহর। এটি রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 17 নম্বর বিধানসভা আসন। স্বাভাবিকভাবেই এটা কিন্তু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত হচ্ছে এবং এসসি অর্থাৎ তপশিলি জাতিদের জন্য, শিডিউল কাস্টদের জন্য এই আসনটি সংরক্ষিত রয়েছে। বিধায়ক প্রদীপ কুমার বর্মা 2021 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন 95,668টি ভোট জয় করে। তবে তিনি পার্সেন্টেজ করেছিলেন 42.34%, আর মার্জিন ছিল বিরোধী দলের থেকে 941, অর্থাৎ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কান ঘেঁষে কিন্তু তিনি জয়ী হয়েছেন। বেশ, কিন্তু তার ঠিক 5 বছর আগে চিত্রটা দেখুন, এখানে কিন্তু অন্য দল এখানে জয়ী হয়েছে। 2016-এ এখানে বিরোধী দলের থেকে 5,157টি ভোট বেশি নিয়ে মোট 94,553টি ভোট নিয়ে বিধায়ক সুখবিলাস বর্মা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে এখানে জয়ী করেছিলেন। ঠিক একইভাবে 2016 ন্যায় 2011তেও কিন্তু তারা 86,273টি ভোট নিয়ে বিরোধী দলের থেকে ভালো মার্জিন করে 48.64% পার্সেন্টেজ করে সেই একই প্রার্থী
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী সুখবিলাস বর্মা এখান থেকে কিন্তু 2011-য় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করেছিলেন। এবারে 2024-এর সদ্য হয়ে যাওয়া 18তম লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ডক্টর জয়ন্ত কুমার বর্মা 1,10,008টি ভোট পেয়ে এখানে জয়ী হয়েছেন বিরোধী দলের থেকে 25,534টি ভোট মার্জিন করে। বিজয়ী দল ভারতীয় জনতা পার্টি। এখন প্রশ্ন হলো 2026-এর নির্বাচনে সম্ভাব্য জয়ী কে হতে পারে? কেননা এখানে 2011, 2016 কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়ী হয়েছে, আবার ঠিক একইভাবে 2021-এ কিন্তু ইন্ডিয়ান তৃণমূল কিন্তু জয়ী হয়েছে, আবার 2024-এ দেখলাম বিজেপি জয়ী হয়েছে। তাহলে প্রত্যেকেরই কিন্তু এটা একটা শক্ত ঘাঁটি। তবে এক্ষেত্রে বলবো সদ্য যে বিজেপি এখানে জয়ী হয়েছে, যেখানে সমগ্র ভারতবর্ষে লোকসভা নির্বাচনের ফলাফলটা কি হয়েছে সেটা আপনারা দেখেছেন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি 42টার মধ্যে মাত্র 12টি আসন পেয়েছে। তাহলে সেক্ষেত্রে বিজেপি যে জায়গাগুলো এখানে জয়ী হয়েছে সেই জায়গাগুলো কিন্তু তারা আঁকড়ে ধরে রাখতে তারা সদা চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে। আবার অপরদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু সেই আসনগুলো ছিনিয়ে নেওয়ারও প্রবলভাবে চেষ্টা করবে। এদিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে বিজেপি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও হতে পারে নয়, হবেই। তবে এখানে কিন্তু বিজেপি জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তী 4 নম্বর বিধানসভা আসন এবং পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসনের মধ্যে 18 নম্বর বিধানসভা আসন জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত রাজগঞ্জ বিধানসভা আসনটি শিডিউল কাস্টদের জন্য সংরক্ষিত। 2021-এ খগেশ্বর রায় 1,04,641টি ভোট নিয়ে এই কেন্দ্র থেকে 48.50% করে বিরোধী দলের থেকে 15,765 ভোট বেশি নিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন। তার ঠিক 5 বছর আগে অর্থাৎ 2016-র কথা আমরা বলছি, সেখানেও কিন্তু খগেশ্বর রায় অর্থাৎ সেই একই প্রার্থী তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন বিজেপিকে 5,157টি ভোট পিছিয়ে দিয়ে। সেক্ষেত্রে ওই সময় ওনার প্রাপ্ত ভোট হয়েছিল এই কেন্দ্র থেকে 89,765টি। তার ঠিক 5 বছর আগে অর্থাৎ সমগ্র রাজ্যে যখন ক্ষমতার পালাবদল ঘটছে, ঠিক সেই সময় নতুন সরকার আসার সময়ও এই কেন্দ্র থেকে সেই একই প্রার্থী খগেশ্বর রায় এখানে কিন্তু জয়ী করেছিলেন। তিনি নিজেও জয়ী হয়েছিলেন 74,546টি ভোটে, 46.63% করেছিলেন। কিন্তু সেই সময়ে জয়ী করেছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে নয়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2011-য় খগেশ্বর রায় যেভাবে সমগ্র রাজ্যে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার চলছে, সমগ্র রাজ্যে যখন পালাবদল ঘটছে, সেই সময় খগেশ্বর রায়ের এখানে জনপ্রিয়তা, তার ভোটে জয়লাভ কিন্তু অনেকটাই প্রভাব ফেলেছিল, যার কারণে কিন্তু তিনি শেষ পর্যন্ত অন্য দলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসে গেলে তৃণমূল কংগ্রেস তাকে লুফে নেয় এবং সেই সঙ্গে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সাথে সাথেই সেখানেও কিন্তু এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের অধীনে চলে আসে। অর্থাৎ আমরা কিন্তু যেটা পরিষ্কার বলছিলাম যে যেমন পার্টির স্বচ্ছতা এবং স্বচ্ছ ভাবমূর্তি গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে প্রার্থীরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যেটা কিন্তু আজকের বিষয়টা আমরা কিছুভাবে বুঝতে পারছি। তবে 2024-এর 18তম লোকসভা নির্বাচনেও এই নিয়মের কোনো পরিবর্তন ঘটেনি। এখানে কিন্তু নির্মল চন্দ্র রায়কে এখানে প্রার্থী করা হয়েছে ঠিকই, অর্থাৎ প্রার্থীপদ চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু এখানে সেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছে 1,04,594টি ভোটে। সেক্ষেত্রে বিজেপির থেকে মার্জিন কিন্তু খুব বেশি থাকেনি, হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছে। 7,480টি ভোটে জয়ী হয়েছেন নির্মল চন্দ্র রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন জাগছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা তো আমরা দেখতে পাচ্ছি 90%। তবে বিজেপিও কি হাল ছেড়ে দেবে? নিশ্চয়ই ছাড়বে না, কেননা পার্শ্ববর্তী যে সকল বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি যেভাবে জিতছে সেই জায়গা থেকে কিন্তু এখানেও তার একটা আঁচ পড়বে, দেখার কিন্তু প্রভাব পড়বে। আর সেই প্রভাবেই কিন্তু বিজেপির ক্ষেত্রেও একটা ভালো লিড করা কিংবা বিজেপির ক্ষেত্রে জয়ী হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনের যে নির্বাচন কমিশন থেকে যে ফলাফল প্রকাশ করা হবে, সেখানে কিন্তু আমাদের কাছে এই সকল প্রশ্নের সদুত্তর ফাইনাল অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাব। পরবর্তী বিধানসভা আসন দেবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে
19 নম্বর বিধানসভা আসন। জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনটিতে শিখা চ্যাটার্জি 2021-এ বিধায়ক হয়েছিলেন 1,29,088টি ভোট পেয়ে। শতাংশের হিসেবে দেখতে গেলে 49.85% এবং তিনি বিরোধী দলের থেকে মার্জিন করেছিলেন 27,593টি ভোট, অর্থাৎ ভালো ফল করেছিলেন। তবে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, জয়ী হয়েছিল বিজেপি, অর্থাৎ শিখা চ্যাটার্জি বিজেপিরই প্রার্থী ছিলেন। কিন্তু তার ঠিক 5 বছর আগে 2016 সালের নির্বাচনের চিত্রটা ছিল কিন্তু অন্যরকম। এখানে তৃণমূলের গৌতম দেব 1,05,769টা ভোটে জয়ী হয়েছিলেন বিরোধী দলের থেকে 23,811টি ভোট বেশি পেয়ে, অর্থাৎ এখানে 23,000 মার্জিন। তার পরের বারেই কিন্তু বিজেপি 27,000 মার্জিন করে ফেলল, যেন শোধ তুলে নিয়েছে। আবার ঠিক 2011 সালের চিত্রটা অন্যরকম, অর্থাৎ এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের গৌতম দেব এখানে 84,649টি ভোট জয়ী হয়েছিলেন 48.28% করে। অর্থাৎ এই কেন্দ্রে সাধারণ ভোটার কিন্তু কখনো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কখনো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কখনো বা ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু মানুষের রায় কিন্তু বিভিন্ন সময়ে চেঞ্জ হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এখানে জয়ী হয়েছে। স্বাভাবিকভাবেই 2026-এ কোন দল জয়ী হতে চলেছে তার একটা প্রশ্ন থেকেই যায়। তবে 2024-এ সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের 88তম লোকসভা নির্বাচনের ফলাফলটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এই কেন্দ্র থেকে ডক্টর জয়ন্ত কুমার রায় তৃণমূলের প্রার্থী হয়ে এখানে 1,56,023টি ভোটে জয়ী হয়েছিলেন, যা বিরোধী দলের থেকে 72,245টি ভোট বেশি। অর্থাৎ মার্জিন যা গিয়েছে, সেক্ষেত্রে বলা চলে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। বিজেপি কিন্তু এখানে জয় না হলেও হতে পারে। পরবর্তী 6 নম্বর বিধানসভা আসন জলপাইগুড়ি জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন, যার নাম মাল। 294টি বিধানসভা আসনের মধ্যে 20 নম্বর বিধানসভা আসন এটি এসটি অর্থাৎ তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইবদের জন্য সংরক্ষিত। বিধায়ক বুলু চিক বড়াইক 2021 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে 99,086টি ভোট পেয়েছিলেন। শতাংশের হিসেবে যেটা দাঁড়াচ্ছে 46.46%। বিরোধী দলের থেকে 5,465টি ভোট বেশি পেয়েছিলেন। তার ঠিক 5 বছর আগে 2016তেও ঠিক একই রকমভাবে 84,877টি ভোটে জয়ী হয়েছিলেন বিরোধী দলের থেকে 18,462টি ভোটে বেশি পেয়ে সেই একই প্রার্থী বুলু চিক বড়াইক। এক্ষেত্রেও কিন্তু সেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছিল। কিন্তু তার ঠিক 5 বছর আগে 2011-য় রাজ্যে পালাবদলের সময় এই কেন্দ্রে সিপিএম প্রার্থী বুলু চিক বড়াইক এখানে 39.68% মার্জিন করেছিলেন এবং তিনি তার প্রাপ্ত ভোট ছিল 62,037টি। অর্থাৎ এখানে কিন্তু বুলু চিক বড়াইক সিপিএমেরই নেতা ছিলেন এবং সিপিএমের লিডার থেকেই কিন্তু তারপরে তার দলবদল ঘটে এবং দল ত্যাগ করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান এবং সেখানেও কিন্তু তিনি একের পর এক জয়লাভ নিয়ে এসেছেন, দলকে জিতিয়েছেন। 2024-এ সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের 88তম লোকসভা নির্বাচনে এখানে নির্মল চন্দ্র রায় 12,815টি ভোট বিজেপির থেকে বেশি নিয়ে 1,01,468টি ভোটে জয়ী হয়েছিলেন। 2026-এ তাহলে কে জয়ী হতে পারে? সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসেরই। সেদিকেই কিন্তু সমীক্ষা এগোচ্ছে, সেদিকেই কিন্তু এখানে জয়লাভের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলার 7 নম্বর বিধানসভা আসন এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 21 নম্বর বিধানসভা আসন হল নাগরাকাটা বিধানসভা আসন। এটিও কিন্তু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত এবং শিডিউল ট্রাইব বা তপশিলি উপজাতিদের জন্য এই আসনটি সংরক্ষিত রয়েছে। অর্থাৎ এখানে যে ভোটে দাঁড়াবে সেটা যে কোনো দল থেকেই হোক, তাকে কিন্তু তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত হতে হবে। তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত হওয়ার সচিত্র প্রমাণপত্র অর্থাৎ সার্টিফিকেট কিন্তু তার থাকা বাধ্যতামূলক এবং ইলেকশন কমিশনে সেখানে কিন্তু জমাও দিতে হবে, তবেই কিন্তু তিনি এখানে প্রার্থীপদ হতে পারবেন। স্বাভাবিকভাবেই এখানে বিধায়ক হিসেবে পুনা ভিংরা কিন্তু এখানে 2021-এ এই কেন্দ্র থেকে 70,945টি ভোট পেয়েছিলেন, যা পার্সেন্টেজের দিক থেকে বা শতাংশের হিসেবে দেখতে গেলে 47.78% হয়। বিরোধী দলের থেকে 23,475টি ভোট বেশি পেয়ে বিজেপি প্রার্থী হিসেবে কিন্তু এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন।
কিন্তু তার ঠিক 5 বছর আগে 2016 নির্বাচনের চিত্রটা ছিল অন্যরকম। এখানে শুক্রা মুন্ডা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে 57,306টি ভোট পেয়ে বিরোধী দলের থেকে 3,228টি ভোট বেশি পেয়ে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন। কিন্তু 2011 সালের চিত্রটা দেখুন, জোসেফ মুন্ডা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হয়ে 30.26% করে 46,531টি ভোট পেয়ে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করেছিলেন। অর্থাৎ এখানে কিন্তু বারংবারই মানুষের রায়, মানুষের মতামত, মানুষের বিচার বা মানুষের ভোট কিন্তু বিভিন্ন দলের দিকে গিয়েছে। 2024 হয়ে যাওয়া ৮তম লোকসভা নির্বাচনের সদ্য রেজাল্ট যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি ৭৯,৭৩২টি ভোট পেয়ে জয়ী হচ্ছেন মনোজ টিগ্গা, যিনি বিরোধী দলের থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে ৩,৫৪৭টি ভোট বেশি নিয়ে আসছেন। 2026 এই কেন্দ্র থেকে বিজেপির জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। মনোজ টিগ্গা এখানে প্রার্থী হতে পারে কিংবা পুনা ভেংরাও কিন্তু এখানে প্রার্থী হতে পারেন, কেননা এখানে কিন্তু সাংসদ পদ থেকে বিধায়ক পদেও কিন্তু এখানে নেমে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কেননা এখানে ভোটে জেতার সম্ভাবনা বা ভোটে জেতাটা সবার আগে, তারপরে কিন্তু কিভাবে আবারও সাংসদ থেকে বিধায়ক হওয়া যায়, বিধায়ক থেকে সাংসদ হয়ে যায়, সেটা সম্পূর্ণটা আমাদের পরিষ্কারভাবে জানা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে জলপাইগুড়ি জেলায় মোট 7টি বিধানসভা আসনের প্রতিটি আসন নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এখন যদি আমরা জলপাইগুড়ি জেলার মোট 7টি বিধানসভা আসন একসঙ্গে কথা বলি তাহলে দেখতে পাচ্ছি যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই 7টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 3টি আসন পেতে পারে, সেদিক থেকে বিজেপি 5টা আসন পেতে পারে। তাহলে এখন বলবেন যে 5টা 3টে তো 8টা হয়ে যায়। এই কারণেই বলছি যে 5টাও হতে পারে, আবার তার একটু কমও হতে পারে, আবার তৃণমূল কংগ্রেসের 3ও হতে পারে, আবার 4ও হতে পারে, এই রকম একটা সম্ভাবনা। আর সিপিআইএম বা অন্যান্য দল আগে তারা 2011 সালে বা 2009 সালে বা সেই সময় যা ফলাফল করেছে, কিন্তু বর্তমানে এখানে লড়াই কিন্তু দ্বিমুখী, হয় বিজেপি নয় তৃণমূল, যে কেউ না যে কেউ পাবে। বিজেপির ভোট কাটা গেলে সেটা তৃণমূলের ঘরে গিয়ে ঢুকবে, আর তৃণমূলের ভোট কাটা গেলে সেটা বিজেপির ব্যালট বক্সে গিয়ে ঢুকবে। এই হলো মূল ব্যাপার, এই হলো মূল সমীক্ষা। দুই দল দ্বিমুখী লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না, একে অপরকে টক্কর দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে, একে অপরকে ওভারটেক করে এগিয়ে যাওয়ার প্রবল চেষ্টা করবে। তবে শেষ পর্যন্ত ফলাফল কিন্তু জানা যাবে 2026 নির্বাচন কমিশন থেকে দেওয়া রেজাল্টের উপর ভিত্তি করে। কিন্তু আপাতত যে সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি বর্তমান এই মুহূর্ত পর্যন্ত, বর্তমানে রাজনৈতিক যা টানাপোড়েন চলছে, রাজনৈতিক যা পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক যে উত্তেজনামূলক পরিস্থিতি রয়েছে এবং ভোটের প্রস্তুতি রয়েছে, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এরকমই একটা চিত্র উঠে আসছে, যেটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হচ্ছে যে এই সকল কেন্দ্রগুলিতে এই দল জয়ী হতে পারে, নাকি তৃণমূলের পরিবর্তে বিজেপি জয়ী হতে পারে, কিংবা বিজেপির পরিবর্তে তৃণমূল জয়ী হতে পারে, কিংবা সমগ্র জলপাইগুড়ি জেলায় কোন দল কটা আসন পেতে পারে? যদি আপনাদের কিছু মনে হয় নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের জন্য কমেন্ট বক্স 24 ঘন্টায় ওপেন থাকছে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পরিজনদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।